শহীদ ওসমান হাদির যে আশা আকাঙ্ক্ষা ছিল, যেই ন্যায়ের কথা, ইনসাফের কথা ওসমান হাদি বলেছে, এটা যেন আল্লাহ পাক এই শহীদ ওসমান হাদির উসিলায় আল্লাহ পাক যেন এটাকে কবুল করে, মঞ্জুর করে, এবং বাংলাদেশ, আগামী বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ, ইসলামী হুকুমতের বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হতে পারে। আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে। আমিন। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره والله متم نوره ولو كره الكافرون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل
أنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাগতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আপনারা সবাই ভালো আছেন? যাক, আমরা এখন যে বিষয়ে আলোচনা করতেছে, আপনার তো ছোট, আমাদের একজন বলতে গেলে বীরের কাজ করেছে, বাংলাদেশের একজন, কথা বললেন না, বাংলাদেশের একজন ন্যায় ইনসাফের উপর প্রতিষ্ঠিত এবং যিনি ন্যায়ের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন। আজকে যাতে ইনসাফের কথা বলতে না পারে, ন্যায়ের কথা বলতে না পারে, এই জন্যে সন্ত্রাসীরা একটি মহল কাজ করে যাচ্ছে, যাতে এই দেশে কোনো বুদ্ধিজীবী, কোনো জ্ঞানী গুণী এই দেশের যেন জন্মগ্রহণ করতে না পারে, এবং জন্মগ্রহণ করার পরে যদি কোনো বুদ্ধিজীবী সে এভাবে ইনসাফের কথা বলে, তাকে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে। এটা বড়ই আমাদের একটা দুঃখজনক ব্যাপার যে আজকে হাদির মতো একজন লোক আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। এটা বড়ই দুঃখ পরিতাপের বিষয়। এই ধরনের মানুষ বাংলাদেশে যদি থাকে তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে। তার সাথে বুদ্ধিতে না পেরে, তার সাথে জ্ঞানে না পেরে, তার সাথে বুদ্ধি জ্ঞানে সামনাসামনি, তার সাথে বুদ্ধি জ্ঞানে প্রতিযোগিতা না করতে পেরে
তারা এটা সিদ্ধান্ত নিল যে তাকে আমাদের মধ্য থেকে শেষ করে দিতে হবে। এটা কিন্তু কোনো কাজ না। এমন একটা বুদ্ধিজীবী ছেলে, এমন একটা জ্ঞানী ছেলে আমাদের দেশে দরকার ছিল। এমন একটা জ্ঞানী ছেলে, বুদ্ধিমান ছেলে যদি আমাদের মধ্যে থাকতো তাহলে দেশটা অনেক এগিয়ে যেত। কিন্তু আমাদের দুঃখের বিষয় যে তার মতো একটা জ্ঞানী ছেলেকে আমাদের মধ্য থেকে হারিয়ে ফেলল। আমার উদাত্ত আহ্বান বর্তমান সরকারের প্রতি, বর্তমান যারা আইন শৃঙ্খলা রক্ষা করছে তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, এই খুনিকে অতি সত্বর ধরে অতি তাড়াতাড়ি তাকে শাস্তির আওতায় আনা হোক। যদি সে আজকে এই এত বড় অপরাধ করে যদি সে পার পেয়ে যায় তাহলে ভবিষ্যৎ আরো অন্ধকার। দেখা গেছে এরকম ভাবে আরো যারা মাথা আছে, আরো যারা বুদ্ধিজীবী আছে, তাদেরকেও তারা এরকম টার্গেট করে তাদেরকেও ধ্বংস করে ফেলবে, তাদেরকেও হত্যা করবে। এরকম হত্যা আর বাংলাদেশে না হোক আমরা চাই। আর যে হাদি পরিবারের উপর, হাদির পরিবারে যারা বেঁচে আছে, একটা ছেলে আছে শুনলাম, এই পরিবারের সদস্যকে উচিত বাংলাদেশের সরকারের দেখে শুনে রক্ষণাবেক্ষণ করে সবসময় রাখা। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা শেষ করছি। শরীফ ওসমান হাদি তিনি মাদ্রাসার একজন ছাত্র ছিলেন। কিসের ছাত্র ছিলেন? মাদ্রাসার ছাত্র ছিলেন। জালকাঠি NS কামিল মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তার বাবাও একজন আলেম ছিলেন, তার ভাইও আলেম। তার ভাই বরিশাল বাগিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ। তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। দেশ সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য ইনসাফের কথা, সত্যের কথা, ন্যায়ের কথা তিনি বলতেন। বলিষ্ঠ কণ্ঠস্বর ওসমান হাদির ছিল, কিন্তু এই বলিষ্ঠ কণ্ঠস্বরকে যারা দাবিয়ে দেওয়ার জন্য তাকে হত্যা করেছে, তাকে শহীদ করেছে, এই বলিষ্ঠ কণ্ঠের আরো হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান পৃথিবীর বুকে পয়দা হবে ইনশাআল্লাহ। অতএব আমরা দোয়া করি শহীদ ওসমান হাদির জন্য। শহীদ ওসমান হাদিকে আল্লাহ পাক জান্নাতের আলা মাকাম, উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস নসিব করুক এবং শহীদি মর্যাদা দান করুক। শহীদ ওসমান হাদির যে আশা আকাঙ্ক্ষা ছিল, যেই ন্যায়ের কথা, ইনসাফের কথা ওসমান হাদি বলেছে, এটা যেন আল্লাহ পাক এই শহীদ ওসমান হাদির উসিলায় আল্লাহ পাক যেন এটাকে কবুল করে, মঞ্জুর করে এবং বাংলাদেশ, আগামী বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ, ইসলামী হুকুমতের বাংলাদেশ এবং ইনসাফের বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হতে পারে। আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করে। আমিন। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين আল্লাহ আলীনগর দারুস সুন্নাত মডেল মাদ্রাসার আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে নিয়ে দরুদ ও সালাম কালাম পাঠ করিয়া আপনার শাহী দরবার হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন ভুল ত্রুটি বেয়াদবি ক্ষমা করে ইহার সবটুকু আপনার শাহী দরবারে কবুল করিয়া নিন। রব্বুল আলামিন যতটুকু সব আছে
তাজদার মদিনা, ফকরে আরব, সৈয়দুল মুরসালিন, রহমাতাল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছাইয়া দিন। আয় আল্লাহ, 1,24,000 পয়গম্বর বা 2,24,000 পয়গম্বরের রওজায় আর সবটুকু পৌঁছাইয়া দিন। পৃথিবীতে যত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, হাজী গাজী, হাফেজ কারি, মাওলানা যারা কবর বসে আল্লাহ, তাদের প্রত্যেকের আরো আর সবটুকু পৌঁছাইয়া দিন। আল্লাহ, আমরা যারা হাত উত্তোলন করেছি, আমাদের কারো মা, কারো বাবা, কারো দাদা, কারো দাদি, নানা নানি, চাচা চাচি, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, খেলার সাথে পড়ার সাথে আমাদের ওস্তাদ, আমাদের মুরব্বী, যারা যারা আজকে আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে গো আল্লাহ, তাদের সকলের আরো আর সবটুকু পৌঁছাইয়া দিন। রব্বুল আলামিন আল্লাহ, দয়া করিয়া মায়া করে আমাদের পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের সকলকে আপনি মাফ করিয়া দিন। সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দিন। কিয়ামতের দিন ডান হাতে আমল নামা পেতে পারে আল্লাহ তৌফিক দিয়া দিন। বিনা হিসাবে জান্নাত নসিব হতে পারে আল্লাহ তৌফিক দিয়া দিন। আয় আল্লাহ, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারে তৌফিক দিয়া দিন। আমরা যারা হাত উত্তোলন করেছি, আমরা সকলে গুনাহগার আল্লাহ, জীবনে অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি। যেই গুনাহ থেকে আল্লাহ আপনার কাছে মাফ চাই, দয়া করিয়া মায়া করিয়া মেহেরবানি করে আমাদের গুনাহগুলাকে আল্লাহ মাফ করিয়া দিন। আল্লাহ, আপনি যদি মাফ না করেন, কে আমাদের গুনাহ মাফ করবে গো আল্লাহ? দয়া করে জীবনের সকল গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করিয়া দিন। বাকি জিন্দেগি যতদিন বাঁচে রাখেন, বেশি বেশি বন্দেগি করার তৌফিক দিয়া দিন। আর একটা গুনাহের কাজ না করি আল্লাহ তৌফিক দিয়া দিন। রব্বুল আলামিন, বিশেষ করে যাকে উদ্দেশ্য করিয়া দোয়ার আয়োজন, আল্লাহ হাদি ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্ত্রাসীদের হামলায়। রব্বুল আলামিন, হাদি ভাইয়ের কবরখানাকে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিন। রব্বুল আলামিন, শহীদি মর্তবা পেতে পারে আল্লাহ তৌফিক দিয়া দিন। আল্লাহ জান্নাতের উচ্চ মাকামে অধিষ্ঠিত হতে পারে আল্লাহ তৌফিক দিয়া দিন। রব্বুল আলামিন, আর যে সন্ত্রাসী কাজ করেছে, খুনি এই কাজ করেছে, আল্লাহ জলদি জলদি তাকে আল্লাহ বাংলাদেশের জনগণের সামনে বিচার ফয়সালা হতে পারে তৌফিক দিয়া দিন। রব্বুল আলামিন আল্লাহ, আর বাংলার জমিনে এমন অপরাধ না হয় আল্লাহ তৌফিক দিয়া দিন। রব্বুল আলামিন আল্লাহ, হাদি ভাইয়ের আল্লাহ পরিবারে যারা আছে সকলকে ধৈর্য সবর করার তৌফিক দিয়া দিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।